29শে জুন হলো স্নান যাত্রা, পূর্ণিমার দিন স্নান যাত্রা। সেদিন কি হয়? সেদিন কলির ধাম অর্থাৎ জগন্নাথ পুরী ধাম শ্রীক্ষেত্র পুরুষোত্তম নীলাচল ধামে জগন্নাথকে স্নান করানো হয়। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, সবাই শুনুন আর সমৃদ্ধ হন। সামনে রথ, রথের আগে এই কথাগুলো জেনে রথযাত্রা উৎসবকে সুন্দর করে উপলব্ধি করুন। তাই খুব মন দিয়ে শুনবেন, এক একটা করে আমি বিশ্লেষণ করে দেবার চেষ্টা করছি। স্নান যাত্রায় স্নান করানো হয় কাকে? জগতের নাথ জগন্নাথকে, মানে আমার ভগবানকে। মন্দিরের ভেতর থেকে, গর্ভগৃহ থেকে ঠাকুরকে আনা হয় স্নান বেদিতে, মানে যে রাস্তায় রথটা বের হয়, বিরাট চওড়া রাস্তা, যেখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যায়, সেই যে মেন রোড, বড় রাস্তা জগন্নাথের বাইরে, সেখান থেকে দেখতে পাবেন স্নান বেদি উঁচুতে। তো এই স্নান বেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে আনা হয়। মন্দিরের পূর্ব দিকে একটি কুয়ো আছে, সেই কুয়ো থেকে 108 কলসি জল তুলে আনা হয় স্নান করাবার জন্য। ওই কুয়ো থেকে কেন জল আনা হয়? কারণ ওই কুয়োতে সূর্যের তাপ প্রবেশ করতে পারে না, এত গভীর। সেই কুয়োর জল সাংঘাতিক ঠান্ডা। সেই কুয়োর জলকে প্রসাদী দ্রব্য এবং সুগন্ধেয় যুক্ত তৈল মিশ্রিত করে, মানে পবিত্র করে, সেই জল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে স্নান করানো হয়। সেই জল দ্বারা স্নান করানো হয়। জগন্নাথকে 35 কলসি জল দেওয়া হয়, বলরামকে 33 কলসি জল দেওয়া হয়, সুভদ্রা মাকে 25 কলসি জল দিয়ে স্নান করানো হয়। কত হলো? 33, 35 আর 25, মানে হলো 90 কলসি। আর বাকি 108-এর মধ্যে যে 18 কলসি, সেই 18 কলসি জল দ্বারা সুদর্শন চক্রকে স্নান করানো হয়। তা আমরা যদি ঠান্ডা জলে স্নান করি, ঠান্ডা লেগে আমাদের জ্বর আসে না? বলছে জগতের নাথ জগন্নাথেরও জ্বর আসে, জগন্নাথেরও জ্বর আসে। এটাই ভক্তের অনুভব। হ্যাঁ, জগন্নাথেরও জ্বর আসে। তাই তো জগন্নাথকে মন্দিরে গর্ভগৃহে রাখা হয় না, তখন নিভৃত পাশে রাখা হয়। 15-16 দিন জগন্নাথকে অনসর কালে বা অনবসর কালে চিকিৎসাধীন রাখা হয়। আমাদের জ্বর হলে যেমন আমরা সেবায় যত্নে থাকি, তেমনি বৈদ্য কবিরাজের দ্বারা সেবায় রাখা হয় জগন্নাথকে। এই সেবা কার্যে জগন্নাথ সুস্থ হয়। আয়ুর্বেদিক পাঁচক এবং ফুলুরি নামে বিশেষ এক প্রকার তেল সেবনে জগন্নাথ সুস্থ হয়। আর সুস্থ হয়ে এই 29শে জুন হবে স্নান যাত্রা। 15-14 তারিখে জগন্নাথ প্রায় সুস্থ হয়ে যাবে। 15 তারিখে রথযাত্রার জন্য জগন্নাথকে প্রস্তুত করা হবে। আর 16 তারিখে রথে জগন্নাথ মন্দিরের বাইরে আসবেন। তাই গৌর হরি হরি বল। 16 জুলাই। এখন কথা হলো যে গর্ভগৃহে মন্দিরে যে আমরা জগন্নাথকে দেখতে পাই না, আমরা মন্দিরে দর্শন করতে পারি না জগন্নাথকে এই কটা দিন, স্নান যাত্রা রথের মাঝের দিনগুলো, তাহলে আমরা কোথায় যাব? তখন পুরীতে যদি যাই, বলছে তখন জগন্নাথ নারায়ণ রূপে বিরাজ করে দুটি জায়গায়। একটি হলো আলারনাথ, পুরীর মন্দির থেকে 25 কিলোমিটার দূরে, সেখানে নারায়ণের রূপে আপনি জগন্নাথেরই দর্শন পাবেন সেখানে। আর পুরী থেকে 3 ঘন্টা দূরে, যেখানে শবর রাজা বিশ্বাবসু গুহার ভেতরে জগন্নাথেরই পূর্বের রূপ নীলমাধব রূপের পূজা করত, সেই কন্টিলোতে নীলমাধব মন্দিরে নারায়ণের দর্শন করে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সময় এই দুটো জায়গায় দর্শন করতে যেতে হয়। তাহলে জগন্নাথ মন্দিরে তখন ভক্তরা দর্শন পায় না, ভক্তরা ব্যাকুল হয়ে যায়, কাঁদতে থাকে। তা এই যে ভক্তের চোখের জল মোছাবার জন্য ভগবান সাক্ষাৎ আসে। যখনই যাত্রা হয় ভগবান ভেতরে থাকে না, বাইরে আসে। দোলযাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা, জয় নিতাই, রথযাত্রা, ভগবান বাইরে এলেন। এতদিন ভক্তকে
অপেক্ষা করতে হতো ভগবানের জন্য, যেতে হতো তার কাছে। এবার ভগবান স্বয়ং আসছে ভগবান ভক্তের জন্য। হরি বল। এই জন্য তাকে বলা হয় ভক্তবৎসল ভগবান। একটা বিশেষ ঘটনা হয় স্নান যাত্রার পরে, কি হয় জানেন? জগন্নাথকে হাতির বেশে বা গণেশের বেশে সাজানো হয়। হরি বল। কেন সাজানো হয়? মহারাষ্ট্রের এক গণেশের ভক্ত, যার নাম গণপতি ভট্ট, সে শুনল যে জগন্নাথ নাকি জগতের নাথ। সে তখন ভাবলো, জগন্নাথ যদি জগতের নাথ হয়, তাহলে আমি জগন্নাথের মাঝে আমার গণেশকে, আমার আরাধ্য গণেশকে আমি দেখতে পাবো। তাই স্নান যাত্রার দিনে মনে রাখবেন, জগন্নাথের রথ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর স্নান যাত্রার দিনে হরি বল হরি বল, সেই প্রস্তুতি জোরদার করে শুরু হয়ে যায়। আর রথে সেই সেটা পরিপূর্ণতা পায়। তা গণপতি ভট্ট পুরীধামে স্নান যাত্রায় জগন্নাথকে দেখতে এসেছে, কিন্তু জগন্নাথের মাঝে গণেশকে দেখতে না পেয়ে সে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বলে, না, তুমি জগতের নাথ নও। তুমি যদি জগতের নাথ, তাহলে আমার আরাধ্য গণেশকে আমি তোমার মধ্যে দেখতে পেলাম না কেন? আমি চলে যাব। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন স্বয়ং জগন্নাথ বৃদ্ধ রূপ ধরে সেই ভক্তের কাছে গিয়ে তার হাতটি ধরে বলছে, আপনি কাঁদছেন কেন? বলে, আমি এসেছিলাম আশা করি জগন্নাথ দেখতে, কিন্তু এটা জগতের নাথ নয়। এ যদি জগতের নাথ হবে, তাহলে আমার আরাধ্য গণেশকে আমি দেখতে পেলাম না কেন? বলে, আপনি ঠিক করে দেখেননি, চলুন আমার সঙ্গে, নিশ্চয়ই দেখতে পাবেন। হাতটি ধরে যখন জগন্নাথ তাকে আনলো, তখন সেই গণপতি ভট্ট নামে ভক্ত দেখলো জগন্নাথ গণেশের রূপ ধরেছে। নিতাই গৌর হরি হরি বল। সেই থেকে আজও স্নান যাত্রার মানে স্নান পূর্ণিমায় স্নান যাত্রার পরে স্নান করাবার পরে জগন্নাথকে গজবেশে সাজানো হয় গণেশের রূপে। জয় নিতাই গৌর হরি বল। এটা হলো মাহাত্ম্য। জয় নিতাই। তার রথে জগন্নাথ বিরাজ করবে 16ই জুলাই। আবার 7ই শ্রাবণ উল্টো রথে, যাকে বলে বহুড়া যাত্রা, জগন্নাথ ফিরে আসবে। কেন? এই রথ আর উল্টো রথের মাঝে মা লক্ষ্মী অভিমান করে জগন্নাথকে আনতে যাবে গুন্ডিচা মাসির ঘরে। জগন্নাথের সঙ্গে তার একটা দ্বন্দ্ব হবে। তা লক্ষ্মীর মান ভাঙাতে আবার উল্টো রথে জগন্নাথ ফিরে আসবে। অপূর্ব লীলা। তা দেখুন, এই রথের আগে আমি কথাগুলো বলছি কেন? আপনারা উপলব্ধি করতে পারবেন এর সঙ্গে আমাদের জীবনের রথের কি তুলনা, তত্ত্ব আছে। তাই তো আমি বলছি, তাহলে শুধু গল্প বলবো না বাবা। জগন্নাথের রথটা, হরি বল, জগন্নাথের রথটা ওই যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনার কুঠোর দিয়ে ওই দারুব্রহ্ম কাষ্ঠে আঘাত করা হয়, তখন থেকেই রথ নির্মাণ শুরু হয়। জগন্নাথের রথটা চিনবেন কি করে? বলরামের রথ চিনবেন কি করে? সুভদ্রার রথ চিনবেন কি করে? বলরামের রথ আর সুভদ্রার রথ আর জগন্নাথের রথ চেনার উপায়, জগন্নাথের রথ 832টি কাঠ দিয়ে তৈরি, বলরামের রথ 763টি রথ দিয়ে মানে কাঠ দিয়ে তৈরি, সুভদ্রার রথটি 592টি কাঠ দিয়ে তৈরি। জয় নিতাই। জগন্নাথের রথের রং হলো, হরি বল, লাল আর হলুদ। বলরামের রথের কালার রং লাল, নীল বলে অনেকে, সবুজ। আর সুভদ্রার রথের রং লাল কালো। রথের যে মানে পোশাকটা, যে কাপড়টা দিয়ে রথ তৈরি করা হয় কাঠের উপরে, সেই পোশাকের রং বললাম। জগন্নাথের রথ সব থেকে উঁচু 44 ফুট, বলরামের রথ তার থেকে একটু কম 43 ফুট, সুভদ্রার রথের উচ্চতা 42 ফুট। জগন্নাথের রথে থাকে 16টা চাকা, বলরামের রথে থাকে 14টা চাকা, সুভদ্রা মায়ের রথে থাকে 12টি চাকা। জয় রাধে। কেন আমি রথের কথা এত করে বলছি? সুযোগ সবার কাছে আছে, অনেকে ভিড় হয় বলে যেতে চাই না, কিন্তু আপনারা কষ্ট করে হলেও একবার যাবেন। রথে চ বামনং দৃষ্টুয়া পুনর্জন্ম ন বিদ্যতে। স্কন্দ পুরাণে বলা আছে,
রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলে তার দড়িতে হাত দিলে পুনর্জন্ম হয় না, সে জগন্নাথের চরণ পায়, ভগবানের চরণ অবশ্যই পায়। নিতাই গৌর হরি বল। তাই কষ্ট হলেও কখনো রথে যাবেন, রথে হোক উল্টো রথে হোক অবশ্যই যাবেন। জয় নিতাই। আমরা খুব ভাগ্যবান, আমরা দর্শন পেয়েছি। হ্যাঁ, আপনারা অবশ্যই যাবেন। তাই রথে যতক্ষণ আমার ভগবান থাকে রথটি কিন্তু ততক্ষণই সুন্দর, জানেন তো। যখন উল্টো রথে ভগবান মন্দিরে ফিরে আসে, ভগবানকে আবার মন্দিরে রাখা হয়, তখন ওই রথগুলোকে ভেঙে কাঠগুলো নিয়ে রান্নাঘরে যাওয়া হয়। জগন্নাথের রান্নাঘর পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর, আর সেখানে গিয়ে ওই কাঠগুলোকে নিয়ে গিয়ে জ্বালানি করা হয়, মানে জগন্নাথেরই প্রসাদ রান্না হয়। তাহলে বুঝতে পারলেন, যেমন রথে জগন্নাথ থাকার সময় রথের মাধুর্য, রথ থেকে জগন্নাথ নেমে গেলে সেই কাঠ পুড়ে ছাই হয়, ঠিক তেমনি আমাদের এই দেহরথে যতক্ষণ পরমাত্মারূপী জগন্নাথ বিরাজ করছে প্রাণ পাখি হয়ে, ততক্ষণই দেহরথের মর্যাদা। যদি ভগবান হরি থেকে হরি বিদায় নেয়, যদি ভগবান চলে যায়, এই দেহরথটাও শ্মশানে পুড়ে ছাই হয়। ভাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই যাকে নিয়ে অহংকার, যাকে নিয়ে গর্ব, সেই জগন্নাথকে, জগতের নাথকে ভালোবাসো, তার সেবা দাও। যে স্বামী, যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে আর ভগবানকে সেই মন্দিরের আসনে বসায়, সেই নারী সতী নারী হয়। জয় নিতাই গৌর হরি বল। তাই স্বামীর অনুমতি নিয়ে যুগলে জগন্নাথের ভজন করুন, রাধারানীর ভজন করুন, রাধাকৃষ্ণ যুগল ভজন করুন। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেম সে বলুন জগন্নাথ দেব কি। তাহলে সবাই রথ দর্শন করবেন অবশ্যই, রথের দড়ি ধরে টানবেন অবশ্যই। হরি বল। এই জায়গাটা সব থেকে মূল্যবান, খুব মন দিয়ে শুনবেন। ঝাঁটাছুটি তো কীর্তনের তত্ত্ব নয় বাবা, কিছু মনে করবেন না, এখন সব কথাই বলা যায় কীর্তনের আসরে। শিক্ষণীয় কথা হলে বলা অবশ্যই যায়, যাতে মানুষের কল্যাণ হয়, কিন্তু ওগুলো কিন্তু তত্ত্ব নয়। তথ্য হতে পারে, যদি কোনো শাস্ত্র কথা হয় সেটি তথ্য, কিন্তু তত্ত্ব কোনটা? একটি হলো দেহতত্ত্ব, আর দেহতত্ত্ব জেনে মন্দিরটা কেউ সুন্দর যদি করতে পারে, সে পায় আরেকটি তত্ত্ব, কি? আধ্যাত্মিক তত্ত্ব। নিতাই গৌর হরি বল। তাহলে তত্ত্ব তো সেটি যেটা গর্তে পড়া থেকে আমাদেরকে বাঁচায়। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য তত্ত্ব জানতে হয়, তত্ত্ব জানলে এই মন্দিরটা সমৃদ্ধ হয়। আমি কি বললাম এবার তত্ত্বটা শুনুন। বলছে অরুণে তিমিরে একো কই নাহি ভাগে। অরুণ মানে সূর্য, তিমির মানে অন্ধকার। বলছে সূর্য আর অন্ধকার এক জায়গায়, এটা হয়? সূর্য ওঠার আগেই অন্ধকার ভয়ে পালায়, বলুন। তাহলে অন্ধকার কি করে? বলছে কৃষ্ণের গায়ের রংটা যেন অন্ধকারের মতো, আর রাধারানীর অঙ্গ শোভা যেন উজ্জ্বল সূর্য কিরণের মতো। জয় রাধে। তো দুজনে যুগলে রয়েছে, দেখে মনে হচ্ছে নারী পুরুষ, দেখে মনে হচ্ছে কাম কামিনী, কিন্তু কাম ও কামিনী একো কাম নাহি জাগে। এটাই বুঝতে হবে। বিনাশের কারণ থাকলেও একটা নারী আর একটা পুরুষ রূপে যখন দুজন মিলিত হলো, তখন বিনাশ হওয়াটাই স্বাভাবিক, ধ্বংস লীলাতেই পরিণতি হওয়া স্বাভাবিক। কিন্তু বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম রাধা গোবিন্দের প্রেমলীলা। নিতাই গৌর হরি বল। অর্থাৎ দেখে মনে হতে পারে, কিন্তু আমরা যদি সাধারণ প্রেমলীলার সঙ্গে তা তুলনা করি তাহলে অপরাধী হতে হবে। যেমন ধরুন, রাত 12টার সময় আপনি ঘরের দরজাটা খুলছেন, দেখছেন চাকু হাতে একজন রাস্তায় হেঁটে আসছে। কি ভাববেন? চোর, নাহলে ডাকাত। দরজাটা বন্ধ করে দেবেন, ভয় পাবেন। কিন্তু আপনি হাতে চাকু দেখে যে ভাবলেন চোর ডাকাত, হাতে চাকু কি চোর ডাকাতের থাকে? ডাক্তারের থাকে না? পরের দিন সকালবেলায় আপনার বাবা অসুস্থ হলো, হ্যাঁ, আপনি কৃষ্ণনগর হসপিটালে ভর্তি করলেন বাবাকে, আর দেখছেন
বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, ডাক্তারও যাচ্ছে অপারেশন করতে। তা যে ডাক্তারটা যাচ্ছে সেই ডাক্তারটাকেই আপনি কাল রাত্রে দেখেছিলেন হাতে চাকু নিয়ে রাস্তায় হেঁটে আসতে। অর্থাৎ আপনি যাকে চোর ডাকাত ভেবেছিলেন তার আসল পরিচয় সে হলো ডাক্তার। তার মানে হাতে চাকু নিয়ে সে যখন বাবাকে অপারেশন করতে যাচ্ছে, আপনি কি তখন ভয় পালাবেন না? তার পা দুটো ধরে বলবেন, ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, আপনি বাঁচাতে পারেন। আপনার চরণ আশ্রয় করলেই আমার মঙ্গল। কি তাহলে রাধা কৃষ্ণের প্রেমলীলা দেখে মনে হবে নারী পুরুষের কোনো প্রেমলীলা, কিন্তু তা নয়। একজন প্রাণ ঘাতক আর একজন প্রাণ রক্ষক দেখতে একই, কিন্তু দুজন তো এক নয়। কি বাবা জয় রাধে। কোন রমণ সাধারণ পুরুষের রমণ আর কোন রমণের অধিকারী স্বয়ং রাধা রমণ, এই পার্থক্য যার নাই তার তো সেবা অপরাধী হবে। একটা দইয়ের হাড়ি একটা চুনের হাড়ি দেখতে তো একই, দইও সাদা চুনও সাদা, দইও সর পড়ে চুনেও সর পড়ে, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। জয় নিতাই। কাকে ভালোবাসলে, কাকে হৃদয়ে বসালে জীবনটা জ্বলে যাবে, আর কাকে হৃদয়ে বসালে জীবন ধন্য হয়ে যাবে, এটাই তো রসিক জনে সঙ্গ করে জেনে নিতে হয়। জয় রাধে। জয় নিতাই। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি মূলাধারের ধন সহস্রায় ওঠা। এটা ভজনের কথা। আরো যদি ভেঙে বলি তাহলে ঠিক এইভাবে বলা যায়, সংযমী হও। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে সংযমী হতে হবে। মুখে হরি হরি বলবো আর হরির সাজে বৈষ্ণবের সাজে আমি সাজবো, কিন্তু আমার মধ্যে সংযম নাই। আমি বৈষ্ণব সেজে আছি, কিন্তু বৈষ্ণবী দেখলেই আমি গড়বড় করে দিচ্ছি, তাহলে আমার এখনো বাকি আছে। জয় রাধে। তুমি সংযম আনো, তারপর তুমি ওই পথে চলো। জয় রাধে। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 কণা ব্রহ্ম বস্তুর উৎপাদন। জয় নিতাই। যেটি হলো শরীরের আসল শক্তি, যাকে বলে কোর পাওয়ার, ইনার পাওয়ার। যখন আপনি কাউকে বুকের মাঝে ধরে এইভাবে শক্ত করে ধরবেন, ওই যত প্রেসারে আপনি তাকে ধরতে পারবেন, জব্দ করতে পারবেন, সেটা আপনার ইনার পাওয়ার, কোর পাওয়ার। ওই পাওয়ার আসবে, দম আসবে যদি পিতৃধন মাতৃধনের কেউ সঠিক মর্যাদা দিতে পারে। জয় নিতাই। কালকে বিশ্বকাপ ফাইনাল, আমি অনেক ভেঙে ভেঙে বলছি মা, যাতে সকল ভক্তবৃন্দ যারা দীক্ষা নিয়েছে কিন্তু শিক্ষার কথা এখনো গ্রহণ করেনি, যারা সদ্গুরুর চরণাশ্রয় করতে পারেনি, তাদের সবার যেন বুঝতে অসুবিধা না হয়, তাই একটু ভেঙে বলছি। এই কথা খুব বেশি ভেঙে বলা উচিত নয়, কারণ রস নিংড়ালে তেতো হয়ে যাবে, ভাল লাগবে না। কিন্তু আমি একটু ভেঙে বলছি, বোঝার চেষ্টা করুন। খুব মূল্যবান কথা। এই কথা সাধু সঙ্গে পাওয়া যায়, এই কথা সদ্গুরুর চরণাশ্রয় করলে, গুরুদেব কৃপা করে দিলে তবে পাওয়া যায়। আমি এখানে এসেছি, আমার দায়িত্ব আছে, আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে বলছি, খুব মন দিয়ে শুনুন। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি হারি না ছুইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই। ভালো করে বুঝুন। ফুটবল বিশ্বকাপ হচ্ছে, আবার 2027-এ ক্রিকেট বিশ্বকাপ হবে 50 ওভারের। ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার আমার খুব পছন্দের বিরাট কোহলি খেলতে নামবে। তার তো জয় জয় হবে, কারণ প্রেমানন্দ মহারাজের কৃপা আছে তার উপর। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তারা স্বামী স্ত্রী এত উচ্চ পর্যায়ে গেলেও নামের মালা জপ করছে, গলায় তুলসীর মালা পড়েছে, তাতে তাদের কোনো লজ্জা নাই। আর আমাদের পাড়াগ্রামের 2-1 চ্যাংড়া আছে, তাদের আবার মালা নিতে লজ্জা লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিরাট কোহলি
অনুষ্কা শর্মা বিখ্যাত অভিনেত্রী, সে মালা নিয়েছে, সংসারী হয়েছে, এমন সংসার করছে যে সংসার করার স্বপ্ন দেখে আর 5টা মেয়ে। তার স্বামীকে ভজন পথে সেই মেয়েই নিয়ে গেছে। বিরাট কোহলি নামের মালা জপ করে, গলায় মালা পরে, সদাচারী হয়ে সাত্বিক আহার করে, আশ্চর্য ব্যাপার। কিন্তু আমরা পাচ্ছি না, জয়নি তাই। এটাই তো দুর্ভাগ্য। তাদের তো ধনের অভাব নাই, তারাও জানে ধনের ওপরের সম্পদ হচ্ছে পরমার্থ। নিতাই গৌর হরি হরি বল, যেটি না পেলে জীবন বিফল। তা কাজের কথায় আসি, ধরুন বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলি খেলবে কালকে, আর আজকে হলো তার আগের রাত। তা বিরাট কোহলি তো সংসারী, তার স্ত্রী আছে, সংসার আছে। সে যদি বিশ্বকাপ খেলার আগে সংসারের খেলায় আগের রাতে মেতে যায়, তাহলে যে খেলা বিরাট কোহলির খেলার ছিল সে খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর হরি হরি বল। এর থেকে আর ভেঙে বোঝানো দায়। এবার বুঝুন সবাই, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। সময়ে সদ্ব্যবহার করতে হবে। কিরকম? তোমার সংসারী হবার আগে তোমাকে ব্রহ্মচর্য ধারণ করতে হবে। তারপরে যখন সংসারী হবে, আজকালকে যুব সমাজদের তো সংযম নাই, উন্মাদ। কিন্তু সাধকের সঙ্গ করলে, সাধুর বাণী শুনবেন, সবসময় বলে যে ব্রহ্মচর্য ধারণ করো, ওটাই শরীরের আসল সম্পদ। তাহলে সংসারী হবার আগে তাকে সংযমী হয়ে থাকতে হবে। আর যখন সংসারী হবে তখন তাকে সম্পদের সঠিক ব্যবহার জানতে হবে। কিরকম? বলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। এটা ভজনের কথা। কিরকম? বলে রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা লবণ কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, সে কি মাপ জানে? সে পটলের তরকারি করতে গেলে ওই বারবার ঝোলটা তুলে তাকে টেস্ট করতে হবে, নুন তেল মশলা ঠিক হয়েছে কিনা। ওই হাতে করে নেবে ঝোলটা আর ফুরুত করে টানবে, জয়নি তাই। বলে লবণ কম হয়েছে, দাও লবণ দাও। যার দিতেই জীবন গেল, যার মাপ জানা হলো না, তার পাওয়া কিছু হলো না। রাখো কিছু, পাবে কিছু। যার টেস্ট করার স্বভাব গেল না, তারও হলো না, জয়নি তাই। তাই রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজ রান্না করা। তেমনি যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই। আমার কথাটি হলো এটাই, সংসারী মানুষ তো সংযমী হয়ে থাকতে পারবে না। মা, আমার ঘরে রাধা গোবিন্দের মন্দির আছে, সবাই যদি সংযমী হয়ে থাকি, তাহলে আমি মরে গেলে আমার মন্দিরে সেবা করবে কে? তাহলে একটা ফল দরকার, ন্যূনতম একটা ফুল দরকার। ফল হলো পুত্র, ফুল হলো কন্যা, এটা তো দরকার। অন্য কমিউনিটির, অন্য ধর্মের মানুষ হুড়হুড় করে বাঁচছে, আর সনাতনীদের বারবারন্ত নাই। দেখবেন আমরাই কমে বসে আছি, বাকি সবাই আমাদেরকে ডিঙ্গিয়ে চলে গেছে। তখন কি করবেন দেখবেন মজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমরা দুজন, আমাদের একটি, এই ধারণা বদলে দেন। সনাতনী যোদ্ধার দরকার, সনাতনী ভক্তের দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পছন্দ। কিন্তু কথায় আসি, কথাটা কি? আমার রাধা গোবিন্দ মন্দির আছে, আমার সেবা দেবার জন্য তো একটা ফল ফুল লাগবে, নৈবেদ্য রূপে পুত্র কন্যা লাগবে। তাহলে পুত্র কন্যার প্রয়োজন আছে, তখন পিতৃধন মাতৃধনের করো সঠিক প্রয়োজনে ব্যবহার। কিন্তু মনে রাখতে হবে, রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু হাড়ি না ছুঁইবি যা তাই। সারা জীবন মন যদি ওই হাড়িতে পড়ে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। তাই তোমার সংযমের প্রয়োজন আছে। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। পতঙ্গের জাল মানে মাকড়সার জাল, পোকার জাল। মাকড়সার জালে হাতি বাঁধো, তবে কৃষ্ণ প্রেম পাবে। বলে বাবা, রাত জেগে জেগে কীর্তন করি, তোমাদের মাথাগুলো খারাপ হয়ে গেছে, তাই মনে হচ্ছে না মা? ওরে বাবা, লাইলনের দড়িতে হাতি বাঁধা যাবে না, আর তুমি বলছো মাকড়সার জালে হাতি বাঁধো। এটা বুঝতে হবে কোন জাল। এই জালটির নাম ধৈর্য জাল। ধৈর্য যার, মাধুর্য তার।
তাহলে ধৈর্য জাল যদি তোমার থাকে তবেই তো কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তোমার জালে ধরা দেবে। নিতাই গৌর হরি বল। তাই তো জানি না কালকে শুনেছিলেন কিনা, রূপে পদাবলী আছে, ধৈর্য জালে মত্ত হাতি মাথা থাকে দিবারাত। হরি বল। তাহলে এটা তো মন্দির, এই মন্দিরের সঠিক ব্যবহার জানলে তবে মন্দিরটি সুন্দর হবে। হ্যাঁ, তাহলে একটু ভেঙে বলি। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ মন্ত্রে হয়েছে গঠন, ষড়রেপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 মধ্যে মানব দেহেরও গঠন। 24 জন বন্ধু নিয়ে কৃষ্ণ খেলে বৃন্দাবনে, পরমাত্মা ধনে খেলে 24 তত্ত্ব শনে। হরি বল। দেহ বৃন্দাবনের কর্ম জানো ভক্তগণ, তত্ত্ব জেনে সফল করো মানব জন। মন্দির চেনো, কিভাবে চিনবে? সহস্রার পদ্ম হয় সহস্রেকে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। এটাই গোলক, এখানেই বৃন্দাবন, এখানেই 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 রামেশ্বর। কিভাবে হয়? মূলাধারের জল যখন সহস্রায় যায়, প্রেম জল তখন মধুর রূপ পাই, সেই মধু পান করে কৃষ্ণ ভ্রমর, পান করে ধন্য করে ভক্ত ভ্রমর। হরি হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেকে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসা মূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশে যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। হরি বল। তাহলে বোঝা গেল কোন জলকে প্রেম জল বললাম, কোন জলকে ধরার মন্ত্র বললাম। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, জলের ধর্ম গড়িয়ে পড়া। শরীরেও জল থাকে যাকে বলে প্রেম জল, সেও চাইবে গড়িয়ে পড়তে, কিন্তু তোমাকে সংযমী হতে হবে। ঊর্ধ্ব হতে নিম্নগামী সেই তো ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই ভবে রাধা। রাধা মানে ভজন, রাধা মানে সাধন। বোঝা গেল? তাহলে আর ভেতরে যাচ্ছি না, না যাবো? আর ভাঙবো? আর ভেতরে বলছে বাবা একটু বলো। দু একজন বাধা দিচ্ছে, দু একজন বলতে বলছে। আচ্ছা ঠিক আছে, ভেঙে বলবো না, তবে ইশারায় বলে দিচ্ছি। কোথায় ছিলাম? সরোবরে। এবারে সরোবরের ভেতরে কি আছে জানি? নাভির নিম্ন ভাগেই আছে এক সরোবর। বাজাও। অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্ব দড়ি প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা তার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। জানাবে কে? এই জন্য ঠিক আশ্রয় নাও। জয় রাধে। সব ময়লা চলে যাবে। এই যে বুঝতে পারছো না, এই যে অন্ধকার, চিনতে পারছো না তত্ত্ব, বুঝতে পারছো না, তাকে চিনতে পারছো না, জানাবে ও মনে বাবলা গাছের কষ্টে গেছে। এই আঠাকে গোছাতে হবে। গাইব 2 লাইন। ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে। তাই গৌর হরি হরি বল। মনে ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়,
মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব তো কবু যাই না মরিলে। আমরা বলি কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মরিলে, কিন্তু আসরে দাঁড়িয়ে আমি বলি তাই। কয়লারও ময়লা যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। হরি বল, হরি বল। তাহলে কয়লার ময়লা যায় আগুনের সঙ্গ গুণে, আমাদেরও অজ্ঞান রূপী অন্ধকার দূরে যাবে। গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সেই সদ্গুরুর চরণ ধরলে, হরি বল, সদ্গুরু ধরো ভাই গুরু বিনা গতি নাই। সদ্গুরু ধরো ভাই গুরু বিনা গতি নাই। ভাই গুরু বিনা গতি নাই। সদ্গুরু ধরো ভাই গুরু বিনা গতি নাই। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যাই, গুরু ধোয়া নাহি যায়। যার দুঃখানে হয়েছে জন, কেন হয়েছে জন, কথা কইলেও সে তো না শুনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, হরি হরি বল। আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে, যাবে কেমনে, হে গুরু যাবে কেমনে, যাবে কেমনে, গুরু যাবে কেমনে। বলুন গিরিধারী লাল কি, রাধা গোবিন্দ কি। তত্ত্ব একটু হলেও বোঝা গেল কি, অসুবিধা হয়নি তো? ঠিক এইভাবে সংসারে চলুন, সংসার ধর্ম সুন্দর হবে, ভজন সাধনও সুন্দর হবে। জয় রাধে। সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো। জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছলে, জ্ঞান দাসেতে কহে দুহার ওই ছনেলে হো। জ্ঞান দাসে কহে দুই ছনলে, জ্ঞান দাসেতে কহে ওই ছনেলে হো। বলে এমনি এদের নিতুই খেলা, এদের নিতুই খেলা, আমাদের কানোয়ার ভানুবালা। এমনি এদের নিতুই খেলা, কানুয়ার ভানুবালা, এদের নিতুই খেলা, কানুয়ার ভানুবালা, এমনি এদের নিতুই খেলা। কানুয়ার ভানুবালা, এমনি এদের নিতুই খেলা। কানুয়ার ভানুবালা, হৃদ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, হৃদ মন্দির করে আলা। এমনি এদের নিতুই খেলা, জ্ঞান দাসেতে কহে ওই ছনে লেহা। দুজনের যুগল কেমন লাগছে সেটা জানা হলো। এবার রাধা গোবিন্দকে জাগাবার জন্য সবাই ব্যাকুল হয়ে গেল, তাই রাধা গোবিন্দকে জাগাচ্ছে। এই পদটির নাম, হ্যাঁ কি সুন্দর দেখুন, জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে। প্রথমে বড় তাল, তারপর ছোট গান। তালটির নাম শশী শেখর তাল, 44 মাত্রা। সবাইকে বুঝতে হবে এমন কোনো কথা নাই, আমি বলেছি। কিন্তু যে গান আমরা কীর্তন করলে প্রকৃত কীর্তনকে সম্মান জানানো হয়। আগেকার কীর্তন কত সুন্দর ছিল, কত অনুরাগে ছিল, সেটা আমরা এই সমস্ত গান একটু গাইলে অনুভব করতে পারি। তাই সবাইকে বুঝতে হবে এমনটা নয়, শুনুন, শুনলেই মর্যাদা দেওয়া হবে। হ্যাঁ কি মা, 5 মিনিট ধৈর্য হবে তো? বলে ওহে একবার জাগো, ওয়ো 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 বৃষভা অয়ো
হয় বৃষভানু নন্দী দিনে ও জাগো মোহ মোহন যুবরাজে জাগো 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 রাধা ও বিনোদিনী হে হে তোমার সুখে নিশি সুখে নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহ জাগো জাগো রাধা ও দিনী হে হে তোমার সুখে নিশি সুখে নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহ এবার জাগো জাগো রাধা ও বিনোদিনী হে 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 তোমার সুখে নিশি সুখের নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহ এবার জাগো রাধা হলুদ ধ্বনি হরি ধ্বনি তাই গৌর হরিব এই হলো জাগানো ও বিনোদিনী হে হে তোমার সুখে নিশি সুখে নিশি হে আরে ঘুমায় না শ্যাম সুন্দর এবার জাগো রাধা হরি বল হরি ও বিনোদিনী হে
শ্যাম সুন্দর এবারে জাগো রাধা ও বিনোদিনী হে 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 তোমার সুখের নিশি সুখের নিশি পোহাইলো হে আরে ঘুমায়ো না শ্যাম সুন্দর এবারে জাগো রাধা হরি বল বিনোদিনী হরি হরি বল। আগে ঠিক এইভাবে জাগানো হতো মা, এখন তো আমাদের ধৈর্য নাই, ধৈর্যের বড় অভাব। কলিযুগের মানুষের তো ধৈর্য কম, মতি কম, হ্যাঁ, সেবা বোধ কম, আয়ুই কম। তাই আমরা সংক্ষেপে সবকিছু গ্রহণ করেছি। কিন্তু যাই হোক, অতীতে ঠিক এইভাবে আমাদের দাদু বা পূর্বপুরুষরা এইভাবে বৈষ্ণব পদাবলী কীর্তন করতে। আমরা এখন একটু মডিফাই করেছি, না হলে পথ চলতে পারবো না তো। জয় রাধে। জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে, জাগহু বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে নিশি বিলাসে রসালসে নিমগন যুবরাজে, নিশি বিলাসের রসাবেশে নিমগন যুবরাজে বলে জাগো রাধা বিনোদিনী, জাগো রাধা বিনোদিনী পোহাইল সুখের জামিনী, জাগো রাধা বিনোদিনী তোমার পোহাইল সুখ রজনী জাগো রাধা বিনোদিনী পোহাইল সুখ রজনী একবার প্রভাতে পানে ছেয়ে দেখো ধনী, পোহাইল সুখ রজনী প্রভাতে পানে দেখো ধনী, পোহাইল সুখ রজনী দেখো ধনী পোহাইল সুখ রজনী একবার জাগো রাধা বিনোদিনী নিশি বিলাসের রসাবেশে নিমগন যুবরাজে অকরুণ পুন পালো করুণ উদিত মুদিত কুমুদ বদনে, অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে চমকে চুম্বি চঞ্চুরি পদ মিনিখ সদন সাজে, চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সধন সাদে যেতে না রে রে, যেতে না রে রে যেতে না রে রে, যেতে না রে রে হরি বল, হরি বল। তারা যাই যাই করে যেতে না রে রে, চাই চাই করে যেতে না রে রে যুগল ভজনের এতই যাই মজা, যাই করে যেতে না রে রে যুগল ভজনের এতই আনন্দ, যাই যাই করে যেতে না রে রে কি সুন্দর কথা। অকরুণ পুন, অকরুণ মানে যার মধ্যে করুণা নাই, প্রেম নাই, সে কে? ওই সূর্যদেব। সূর্যদেবকে তাই সখীরা অভিমানে কি বলছে? বাল অরুণ, মানে বালক অরুণ। একটা বালকের, শিশুর যেমন জ্ঞান থাকে না সে কি করছে ঠিক ভুল, তেমনি সূর্যদেবেরও জ্ঞান নাই। রাধা গোবিন্দ যুগলে আছে, সূর্য উঠলে যে প্রভাত হবে, ঘুম ভেঙে যাবে, এটা সূর্যের জ্ঞান নাই। তাই সখীরা সূর্যদেবকে বলছে অকরুণ পুন বাল অরুণ। উদিত মুদিত কুমুদ বদন, কুমুদ মানে শালুক ফুল, কুমুদ বন্ধু মানে হ্যাঁ চাঁদ। শালুক ফুল ওঠে চাঁদ উঠলে, তা চাঁদ তো চলে যাচ্ছে, সূর্য উঠছে, তাই কুমুদ মুদিত হয়ে যাচ্ছে। শুধু কি তাই, কি জানি সজনী রজনী ঘোর, কি জানি সজনী রজনী খো মবসা নিসরে সনি পমরে নিসা রে মারে নিসনি পা
pani sa re ni sa pani sa re ni sa re ma re mama ma ba ni ni sa pani sa re ni dha pa dha ma ga re pa ma re ga ni sa re ma re ma ma pa ma pa ni pa ma ba ni sa ni sa re ma re ni sa। বৃন্দাবনের কথা বলছি, রাগেও বৃন্দাবন, বৃন্দাবনী সারং। ni sa re ma re ma ma pa ma pa sa ni pa ma re ni sa re ma pa ni sa re ma pa ni sa re ma pa ni sa। কি জানে সজনে রজনী খো ঘু ঘু ঘন ঘসত ঘো কিবা কি জানে সজনে রজনী খো ঘু ঘু ঘন ঘসত ঘো গত জামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে কত দামিনী জিত দামিনী কামিনী কুলনা যে কত দামিনী জিত দামিনী কামিনী কুলনা যে বলে দামিনীর চেয়েও জামিনী জিত দামিনীর চেয়ে দামিনী জিতিল দামিনীর চেয়েও দামিনী জিত দামিনীর চেয়ে দামিনী জিতিল নিশি যেমন এলো তেমন গেল দামিনীর চেয়ে দামিনী জিতলো নীতি যেমন এলো তেমন গেল জামিনীর চেয়েও দামিনী জিতলো নীতি যেমন এলো তেমন গেল বলে সুখের নিশি পোহাইলো যেমন এলো তেমন গেল নিশি যেমন এলো তেমন গেল সুখের নজনী পোহাইল যেমন এলো তেমন গেল বলে দামিনীর চেয়ে দামিনী জিতিল কত জামিনী জিত দামিনী কামিনী কুলনা যে জামিনী মানে রাত আর দামিনী মানে বিদ্যুৎ। বলছে বিদ্যুৎ তো চঞ্চলা, পলক পড়তে না পড়তে বিদ্যুৎ আসে আর পালায়, কিন্তু বলছে আজকে বিদ্যুতের থেকেও তাড়াতাড়ি সুখের রাতটা এলো আর চলে গেল। হরিবল। ভক্তের জীবনে সুখের দিন তো কম আর দুঃখের দিনটাই হয় বেশি। আসলে ভগবান ভক্তকে পরীক্ষায় ফেলে। হ্যাঁ, সোনা যত পড়ে তত খাঁটি হয়, তেমনি ভক্তকে ভগবান পরীক্ষায় ফেলে যাতে ভক্ত বিশুদ্ধ ভক্ত হয়। তাই গত জামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে। হরি বল। পুকারত হত শোক কোক পুকারত হত শোক কোক জাগ হুয়া বাহু সব হুলো কিবা পুকারত হত শোক কোক জাগহু আবহু সব লোক সুখ সারি কপিক কাকলি নিধু মন ভরি রাজে কিবা সুখ সারি কপিক কাকুলি নিধু বন ভরি রাজে টুটল কিয়ে ফুল ধুন গুণ টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতি রনে ভেলো তুন শুনো টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতি দনে শুন বেল তুন সমর মাঝে পড়িল লাজে রতিপতি ভয়ে ভাগে সমর মাঝে পড়িল না যে রতিপতি ভয়ে ভাগে রতিপতি মদন পালায়ে গেল রতিপতি মদন পালারে গেল যখন তার দুল শূন্য হলো রতিপতি মদন পালারে গেল তার তুল শূন্য হলো তার দর্প চূর্ণ হইল তার হরি হরি তুল শূন্য হলো তার দরিপ চূর্ণ হলো রতিপতি মদন পালারে গেল সমর মাঝে পড়িল না যে রতিপতি ভয়ে ভাগে
জুটল কিয়ে ফুল ধুনো গুণ কিয়ে রতিরণে ভেলো তুন শুনো। হরি বল। সমর মাঝে পড়িল লাজে রতিপতি ভয়ে ভাগে। রতিপতি মানে মদন, কামদেবতা। তার স্ত্রীর নাম রতি, রতির পতি কামদেবতা। ব্রহ্মার পুত্র রূপে যখন কামদেবতার জন্ম হলো, জগৎ সৃষ্টির জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা 5টা বাণ মদনের হাতে মানে কামদেবতার হাতে তুলে দিল। মদন, উন্মাদন, বিমোহন, শোষণ, স্তম্ভন। এই 5টি বাণ তুলে দিলেও আর বলল সৃষ্টির কল্যাণের জন্য, সৃষ্টির রচনার জন্য এই 5টা বাণ তুই ব্যবহার করবি। হরি বল। কিন্তু ছেলে যদি কুলাঙ্গার হয় বাবা, বাবা মার কি করবে? 5টা বাণ বাবা দিয়েছে। যে বাণ বিষ্ণু ব্রহ্মাকে দিয়েছিল সেই বাণ ব্রহ্মা কামদেবতাকে দিল। কিন্তু 5টা বাণ পেয়ে কামদেবতা বলছে এই 5টা বাণ ঠিক কাজে লাগবে কিনা বাবা, তুমি তো আমাকে দিলে, আগে তোমাকেই দুটো মেরে দেখি। ছেলে বাবাকেই বাণ মারল, আর কামের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা রূপে মুগ্ধ হলো। কামদেবতা এতে শান্ত হলো না। কামদেবতা ইন্দ্রকে বাণ মারলো, ইন্দ্র গুরুর পত্নী রূপে মুগ্ধ হলো। চন্দ্রকে বাণ মারলো, চন্দ্র গুরু পত্নী রূপে মুগ্ধ হলো। কামদেবতা অহংকারে মত্ত হয়ে যা খুশি তাই করতে শুরু করলো। পঞ্চানন মহাদেবকে গিয়ে বাণ মারলো। উন্মাদন বাণে শিবকে উন্মাদন করে দিল, উন্মাদ করে দিল। কিন্তু শিবের নাম মদন দলন। একবারে 3 নম্বর চোখের আগুনে কামদেবতাকে শিব পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু মদনের কপাল ভালো, রতি নামক স্ত্রী ছিল তার। বেহুলা লক্ষিন্দরকে ফিরিয়ে আনতে পেরেছিল সতীত্বের গুণে। ঠিক তেমনি রতিও কামদেবতার প্রাণ ফিরিয়ে আনতে পারল প্রার্থনার গুণে। শিবকে সন্তুষ্ট করলো, শিব মদনের প্রাণ ফিরিয়ে দিল। কিন্তু শরীর দিল না। প্রাণ পেল কিন্তু শরীর পেল না। এই জন্য মদনের ক্রিয়া আছে কিন্তু কামকে কেউ দেখতে পায় না। পায় কি? তার রূপ নাই, কামদেবতার রূপ নাই, কিন্তু কামদেবতার ক্রিয়া আছে। হরি বল। মদনের ক্রিয়া আছে। তা সেই কামদেবতা, সে বলে না কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মরিলে। পুড়ে ছাই হলো, শরীর গেল, প্রাণ রইল, কিন্তু তবু অহংকার গেল না। রামচন্দ্রের কাছে গিয়ে বলছে তোমার নাম রাম, আমার নাম কাম, এসো দেখি কে কাকে হারাতে পারে। রামচন্দ্র বলল মদন, তুই আমাকে কি করে বশীভূত করবি? হ্যাঁ, নারী পুরুষের মধ্যে কামনা জাগিয়ে তুই নারী পুরুষকে ধ্বংসের পথে নিয়ে যাস, কিন্তু তুই আমাকে বাণ মারবি কি করে বাবা? আমি যে সীতা ছাড়া আজ অবধি, আমি যে সীতা ছাড়া অন্য কোনো নারীর মুখপানেও চাইনি। নিতাই গৌর হরি হরি বল। এই হলো রাম। বলে শোন, তোর সব অহংকার আমি চূর্ণ করব। তুই যে 5টা বাণের অহংকার করছিস সেই 5টা বাণ তুই তোর পিতা ব্রহ্মার কাছে পেয়েছিস। তুই তোর পিতাকে জিজ্ঞাসা করিসনি এই 5টা বাণ তোর পিতা কোথায় পেয়েছে? আমি দিয়েছি, বিষ্ণু অবতারে আমি দিয়েছি। আর তুই আমার বাণে আমাকে মত্ত করতে এসেছিস। তোর অহংকার আমি চূর্ণ করব যেদিন আমি গোলক থেকে ভূলোকে কৃষ্ণ রূপে গিয়ে লীলা করব। সেদিন শত শত হাজার হাজার গোপীদের সঙ্গে আমি মিলিত হব নিধুবনে রাসলীলায়। তুই আসবি নারী পুরুষের মাঝে কাম ঢোকাতে, কিন্তু তোর অহংকার সেদিন আমি চূর্ণ করব। আজকে সেই লীলার কথাই বলছি। কামদেবতা এসেছিল, রাধা গোবিন্দ যুগলে রয়েছে। কামদেবতা এসে ভেবেছেন নারী পুরুষের যুগলে কলঙ্ক দেব। সে কি জানতো যে এই পুরুষ সাধারণ পুরুষ নয়, গোবিন্দ মাদি পুরুষোত্তম হং ভজামি। মদনের 5টা বাণ মদন মারল রাধাকৃষ্ণের যুগলকে,
কিন্তু ওই 5টা পান ভেঙে হলো খান খান, পুষ্প হয়ে পড়ল গোবিন্দের চরণে। তখন মদনের যত অহংকার ছিল সব ভেঙে গেল, চূর্ণ হলো। মদন বুঝতে পারল যে সে কি ভুল করেছে, কাকে পরীক্ষা করতে এসেছে। হেরে গেলে দুটো রাস্তা খোলা থাকে মা, হয় পালাও আর না হলে চরণে ধরো। মদন চিন্তা করছে আর কতদিন পালাবো। যার চরণে আমার 5টা পান ফুল হয়ে গড়াগড়ি খায়, সেই চরণটা যদি আমি পাই তাহলে বোধহয় আমার কল্যাণ হবে। তাই মদন অহংকার নিয়ে এসেছিল, কিন্তু শেষে গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে প্রার্থনা করে বলল, আমি বড় অহংকারে এসেছিলাম বৃন্দাবনে, এই প্রেমলীলায় ব্রজ প্রেমে কলঙ্ক দেব বলে, কিন্তু তুমি আমার সব অহংকার ভেঙে দিলে। এই মদনকে জয় আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমি সবাইকে উন্মাদ করেছি আমার প্রেমের বানে, আমার কামের বানে, কিন্তু আজকে তুমি আমাকে চঞ্চল করলে, তুমি আমাকে উন্মাদ করলে, তুমি আমাকে তোমার চরণে নিয়ে এলে। আজ নাম দিলাম তোমার আমি মদন মোহন, নামে দিলাম তোমার মদনে মোহন। গোবিন্দ হে আমি নামে দিলাম তোমার মদন মোহন। তুমি মদনের দর্প করিলে চূড়, নামে দিলাম তোমার মদনে মোহন। তুমি মদনের দর্প মদনের দর্প করিলে চূড়ন। নামে দিলাম তোমার মদনে মোহন। এই জন্য বলে বাবা, বৃন্দাবনের প্রেম খাঁটি সোনা। ভাগবতে বলা আছে, যদি কৃষ্ণকে ভালোবাসতে চাও তাহলে ব্রজের কৃষ্ণকে প্রথম ভালোবাসো। কেন? আরাধ্য ভগবান, ভগবানের আরাধনা করো। হে ভক্তবৃন্দ, ভগবানের আরাধনা করো। কোন কৃষ্ণের করবে? ব্রজের সতনয়, যে কৃষ্ণ ব্রজের সন্তান। কারণ রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেনু যা কল্পিতা। ব্রজবাসীর প্রেম সেটি হলো আরাধনার সব থেকে বড় সম্পদ। হরি বল। সেই প্রেমে যদি তুমি কৃষ্ণকে ভালোবাসতে পারো, সেই কৃষ্ণের সেবা করতে পারো, তাহলে তুমি ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা, এই ব্রজ প্রেমের, শুদ্ধ প্রেমের কথা আপনারা এই প্রাতঃকালে শুনছেন, আমরা শুনতে পাচ্ছি, কীর্তন করতে পাচ্ছি এই হরিবাসরের জন্য। তাই হরিবাসরের সেবার নিমিত্তে যারা এসেছেন প্রাণ ভরে দান করুন। ভিক্ষার পাত্র আমার সামনে আছে, আপনারা এইদিকে চেয়ে দেখুন। দেখতে পাচ্ছেন মাটি থেকে প্রায় 7 ফুট 8 ফুট উঁচু করা আছে মন্দিরের ভিতটা। এই কনস্ট্রাকশনে কত ব্যয় হতে পারে, এই নামযজ্ঞ চালাতে কত খরচা হতে পারে। আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে আমার এই রহমতপুর পূর্বপাড়া বারোয়ারির ভক্তবৃন্দরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে তুলে ধরছে। তবে এই মন্দিরটি সম্পূর্ণ করার দায়িত্ব কিন্তু সবার আছে। মায়েরা, এখানে যারা এসেছেন, আপনারা এখানে যখন ইচ্ছা আসবেন। এই মন্দির সবার জন্য। আপনারা এসে এই মন্দিরে কীর্তন করবেন, মন্দিরে সেবা পূজা করবেন, এটা আপনাদের সৌভাগ্য। অন্য ধর্মের মানুষ যদি 50 ঘরও থাকে না, তাদের একটা বড় ধর্ম প্রতিষ্ঠান হয়ে যায়। কিন্তু সনাতনী হিন্দুরা না, ধর্মের ব্যাপারে একটু পিছিয়েই থাকে। এটা গায়ে লাগে কথাটা, কিন্তু সত্যি কথা। না হলে ধর্মীয় প্রতিষ্ঠান করতে বিলম্ব হওয়া উচিত নয়। তা আপনাদের কাছে আমি যেহেতু এখানে 3 বার এলাম, এইখানে আমি খুবই ঋণী। তো
এখানকার একজন হ্যাঁ আমি এখানকার কমিটিরই একজন হয়ে আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার বাবারা ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা দান করুন। আর যদি মন্দির নির্মাণ প্রকল্পে কেউ বড় কে দেখতে চায়, ধনের ধনী তো এখানে অনেক আছে, কিন্তু মনের ধনী কে আছে আমি দেখব। এই আসর চলাকালীন আমি দেখতে চাই যে 200, 500 বা 1000, 5000, 2000 দিয়ে কেউ বড় মূল্যের সাহায্য দিয়ে কে এই মন্দির নির্মাণ প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মায়েরা, আমি কীর্তন গাইছি, কীর্তন চলাকালীন আপনাদের কাছে সুযোগ রয়েছে, আমার কাছে আসুন, এক এক করে আসুন আর আমাকে তুলে দিন, আমি কমিটির পাত্রে সেটি নিবেদন করছি এই মন্দির নির্মাণ প্রকল্পে। আমি যতক্ষণ কীর্তন করব আপনাদের কাছে সুযোগ আছে, আমি চলে যাওয়ার পরেও তো সুযোগ আছে, কিন্তু স্টেজে আপনারা আসুন, আমি কীর্তন দরকার হলে 2 মিনিট বন্ধ রেখেও দান গ্রহণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যখন ভিক্ষার পাত্র আপনাদের কাছে যাচ্ছে, সেবার একটা নিয়ম আমি কালকে বলেছিলাম, যেন একজন ভক্তের আহারের যোগান আপনি নিতে পারেন, এইটুকু দান করতে হয়। এক ভক্ত সেবা পায়, বর্তমান দিনের যা পরিস্থিতি, 50 টাকা, ন্যূনতম 50 টাকা দিলে 50-100 টাকা আপনারা দান করুন। আপনাদের কাছে পাত্র নিয়ে যাচ্ছে, এখন আর 5-10 টাকায় কিছু মহৎ কাজ হয় না মা। আপনাকে গোবিন্দ দুহাত ভরে দিয়েছে, গোবিন্দের নামে সেবায়, ভক্ত সেবায় দেবেন, বহু গুণ ফেরত দেবে। এটা দিয়ে আপনাকে ঠকতে হবে না, বহু গুণ ফেরত পাবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই প্রাণ ভরে দান করুন আমার গৌর গোবিন্দ সেবায়। হ্যাঁ, যে পারবেন না, যার সামর্থ্য নাই, সে যা পারবেন দেবেন, কিন্তু যার সামর্থ্য আছে সে একটু বেশি করে যেন সত্যিকারের সেবায় লাগে সেইভাবেই দেবেন। প্রেম সে বলুন রাধা রানী কি। হ্যাঁ, হরি বল হরি বল। বিপথে পড়ল যুবতী বৃন্দ, যুবতী বৃন্দ গুরুজনে অতি কহয়ে কহয়ে মন্দ, দাস জগদানন্দ সরস বিরস, সরস বিরস, রসবতী রসরাজে, রসবতী রাসরাজে। তো সবাই এবার রাধারানী নামে জয়ধ্বনি করতে শুরু করেছে, যে রাধারানী যদি ওঠে তবেই কিন্তু কৃষ্ণ উঠবে। হ্যাঁ, যায়নি তাই। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন উলুধ্বনি হরি বল। রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, শ্যাম তোমাদের। আহা রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রাই তোমাদের, শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি হরি ধরেছিল। বল। হাতে করুন কাম আর মুখে বলুন আমার সঙ্গে নাম। করতালি দিলে করতালি সেবা, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা। এই সারি সুখের গানে সবাই একটু কীর্তন করুন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আমার শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। হরি বল। অনেকদিন পর দেখা আমার দিদি ভাই, বৌদিমণি এবং দিদি ভাই আমাদের 200 টাকা মন্দির নির্মাণ প্রকল্পে দান করলেন। শুরু হয়ে গেছে, কিন্তু সাহস করে আমার দিদি ভাইরা এসেছে। এবার আমি দেখতে যাই বাকি সবাই যে বসে আছে, যে যেখানে দাঁড়িয়ে আছে, কার কত বড় মন, আর সেবার উদ্দেশ্যে মন্দির নির্মাণে কে কতটুকু দিতে পারে। নেতাই গৌর হরি বল। সুযোগ আছে মা, আমিও আছি, সুযোগ আছে, আসুন সবাই। দাও, এটা দিয়ে দাও ওই পাত্রে। দিদি ভাই নিয়ে যান। উলুধ্বনি হরিধ্বনি হরি বল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে তালে তালে। আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে
সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের হরি বল। সুখ বলে আমার রাধার চূড়া বামে হেলে, সুখী বলে আমার রাধার চূড়া মামে হেলে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখী বলে আমার কৃষ্ণের চূড়া মামে হেলে সারি বলে কি বলে সারি বলে কি আমার বলে? রাধার সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন হরি হরি বিলাসিনী রায় আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখে সারি দুজনারে দ্বন্দ্ব ঘুচে গেল এবার প্রেমানন্দে প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের খুব কীর্তন করলো, কিন্তু রাধা গোবিন্দের ঘুম আর ভাঙছে না গো। তাই সারি সুখ দুজনে তারা উঠিয়া বিহানে, হে সারি সুখ দোহ জনে তখন সুখ বলে সারি তুমি জাগা, আহা সুখ বলে সারি তুমি জাগা আবার সারি বলে নানা তুমি জাগা, আহা সারি বলে না না সুখ তুমি জাগা ও সুখ তুমি হলে কৃষ্ণদাস, আহা তুমি হলে কৃষ্ণ দাস তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারবে। তাই বলে সুখ তুমি জাগা আর শোনো, আমি হলাম রাধা রানীর দাসী, আহা আমি হলাম রাধা রানীর দাসী আমি অমিলা মিলাইতে পারি, আমি অমিলা মিলাইতে পারি আমার মিলাইয়া চোখে দেখতে পারি, আমি মিলাইয়া চোখে দেখতে পারি দেখে দেখে কানতে পারি, যুগল ছাড়া রইতে নারী। তাই বলে সুখ তুমি জাগা না হবে না, এভাবে হবে না। আমি বলবো তুমি জাগাও, তুমি বলবে আমি জাগাও, তাতে কি হয়? হ্যাঁ, সারি বলে ওগো সুখ, এক কাজ করো, তুমি গগনে উড়ি ডাকো, সারি বলে ও কুসুম তুমি গগনে উড়ি রাখো নব চল ধরে আনি অরুণে ঢাকো, নব জল ধরে আনি তুমি অরুণেরই ঢাকো অরুণেরই ঢাকো বলছে মেঘ ডাকো, মেঘ এলে সূর্য ঢাকা পড়বে, প্রভাত হবে না, রাধা গোবিন্দ ঘুমালেও অসুবিধা থাকবে না। কিন্তু মেঘ তো এলো না, তখন সুখ অন্য চিন্তা করলো, শারীর বচনে সুখ, তখন ডাকে উচ্চ স্বরে, সারি বড় জনে সুখ ডাকে উচ্চ স্বরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, ওই পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে পবন প্রবল বেগে আসে, তখন পবন প্রবল বেগে আসে রাধা গোবিন্দ সেবাই লাগবে বলে, পবন প্রবল বেগে আসে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে মৃদু মৃদু বইছে বনে, হরি হরি বল, সেবায় লাগবে বলে মৃদু মৃদু বইছে বলে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে মৃদু মৃদু বইছে বলে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে পবন পবন
দুয়ারে। ঝড় এলে ঘুম ভাঙে আর মিষ্টি বাতাসে ঘুম বেশি লাগে। পবন ঝড়ের মতো এলো, কিন্তু রাধা গোবিন্দের যুগল সেবা দেব বলে নিজের গতি কমিয়ে মিষ্টি মিষ্টি মৃদু মৃদু বইতে লাগলো। ঘুম ভাঙবে কি, আরো বেশি ঘুম পাচ্ছে রাধা গোবিন্দের। তখন শাড়ি বলছে, সুখ এইভাবে হবে না, তুমিই ডাকো। হ্যাঁ, তখন বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারু ধ্বনি, বিলাসের ডালে বসে করে চারুধ্বনি গো। বিলাস কুঞ্জের দ্বারে বসে জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। আর জাগিয়া বসিল জয় রাধে। আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। জেগে বসিল জেগে বসিল রাধা রানী আমার, জেগে বসিল রাধা রানী আমার, জেগে বসিল অঙ্গ মোড়া দিয়ে হাই রাধা তুলে। রানী আমার, জেগে বসিল অঙ্গ মোরা দিনে হাই তুলে। রাধা রানী আমার, জেগে বসিল জাগিয়া বসিল ছিল আমার রাধা বিনোদিনী। রাধা রানী জেগে বসলো। হরি বল, হরি বল, হরি বল। আর গোবিন্দের পানে চেয়ে রাধা রানী আনন্দে আত্মহারা হয়ে গেল। রাধা রানী বলছে, অন্যদিন আমার ঘুম ভাঙে জটিলা কুটিলার মতো কৃষ্ণ পাদিনীর মুখ দেখে, আর আজকে আমি ঘুম থেকে উঠে তোমার বদন দেখলাম। করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। সকালবেলা গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করো, এটাই হলো নিয়ম। স্নান করে শুদ্ধ বসন করে তুলসীর সেবা দাও। কারণ পিজি হসপিটালে যদি পেশেন্টকে ভর্তি করতে হয়, এত ভিড় মা, বেড পাওয়া যাবে না। কিন্তু যদি এজেন্ট কেউ ধরে, দালাল ধরে, সে বেড পেয়ে যাবে। এটা সিস্টেম, আপনারা জানেন। ঠিক তেমনি গোলকের অধিষ্ঠাত্রী দেবী হলো বৃন্দা দেবী, তুলসী মহারানী। তুলসী মহারানী হলো ঘটক। তাই তুলসী মহারানীর যদি কেউ সেবা ঠিক করে করে, রাধাকৃষ্ণ চরণ সে পাইয়ে দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে তুলসী সেবা করবেন, বিশেষ করে গরমকালে রৌদ্রের যখন বেশি তাপ, তখন তো বেশি করে করতে হয়, বহুগুণ কৃপা বেশি পাওয়া যায়। জয় রাধে। স্নানের পর ভগবানের সেবা পূজা করে প্রথম অন্ন গ্রহণ করার আগে আচমন যদি করার মন্ত্র না জানেন অসুবিধা নাই, ভগবানকে স্মরণ করে আহার গ্রহণ করবেন। প্রথম আহার মুখে নেবার আগে ভোজনে সুজনার্দন, হে নারায়ণ, তোমার কৃপায় যেন এক মুঠো অন্ন থেকে আমি বঞ্চিত না হই, এটা প্রার্থনা। সন্ধ্যেবেলায় একটু কীর্তন করবেন, গুরুদেবের নাম দেওয়ার নাম জপ করবেন, আর সকাল সন্ধ্যা নাম করবেন। আর রাত্রিবেলায় শয়নে যাবার আগে শয়নে পদ্মনাভায় নম, হে পদ্মনাভ হরি, যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙে তো পরকাল, জানি না জগৎ দেখবো কিনা, তবে যদি আমার আর ঘুম না ভাঙে, তুমি যেন এসে দেখা দিয়ে পার করো। তাই গৌর হরি বল। এইটুকু তো কাজ, এইটুকু তো কাজ, বেশি তো নয়। আর যদি ব্যস্ত থাকেন, ভগবানের প্রসাদ পাওয়া উচিত। যদি না পারেন, অন্তত ভগবানকে স্মরণ করে তার নাম জপ করে মুখে আহার নেবেন, এতেও কল্যাণ হয়। কর্মব্যস্ত মানুষের সব কিছু পালন করা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আচরণ করা উচিত। জয় রাধে। কালকে আমি বলছিলাম, যারা একাদশী করে তারা ধন্য। সামনের একাদশীটি আপনারা সকলে ভক্তি করে পালন করবেন, এটা আপনাদের কাছে প্রার্থনা করলাম। জয় রাধে। হ্যাঁ, তা রাধারানী বলছে, আমি ঘুম থেকে উঠি, আর রাধারানীর প্রার্থনা দেখুন, বলছে, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি জটিলা কুটিলার মুখ দেখি, যারা কৃষ্ণপাদিনী, যারা কৃষ্ণ কথা বলতে দেয় না, কৃষ্ণ কথা শোনে না। কিন্তু আজকে ঘুম থেকে উঠে আমি তোমার মুখ দেখলাম। আমার কি মনে হয় জানেন? বধুদিন তো আমার ভালোই যাবে, বধুদিন তো আমার ভালোই যাবে, সকালে উঠে তোমার বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। একটা প্রার্থনা তোমায় করি, তুমি নি তুই এসো, বধুনি তুই এসো,
এমনি করিনি তুই এসো তুমি এমনি করে তুই এসো অভাগিনী রাধা রানীর কাছে এমনি করে তুই এসো অভাগিনী রাধা রানীর কাছে এমনি করে তুই এসো তাই জাগিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী জাগিয়া সে বিনোদিনী ওই জাগিয়া সে বিনোদিনী হরি জাগিয়া সে বিনোদিনী জাগিয়া সে বিনোদিনী জাগিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিয়া চারি পানে ছাইগো আহা কি মরি মরি চমকিয়া চারি প্রাণে চাই গো প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ বাণী পদ চাপি মধুরে জাগায় রে আহা কি মরি মরি প্রদ চাপি ওই বধুরে জাগাই গো জাগায় একবার একবার বধুর পদ ছাপি জাগায় একবারে বধুরে পদ চাপি বলি জাগো জাগো বলি পদ ছাপি বধু জাগো জাগো বলে পদ চাপি পুনঃকর তুলে বলে লাগলো নাকি পুনক তুলে বলে লাগলো নাকি এটা হলো সেবা। দাপড়ের ধর্ম সেবা, আর কলিতে তো সেবা বোধ নাই বাবা, অপরাধ হয়ে যায়, তাই কলির ধর্ম নাম। সেবাবোধ কাকে বলে দেখুন, ভালোবাসলে কি ভালোবাসি এটা বলার দরকার হয়? ভালোবাসলে ভালোবাসি বলাটার প্রয়োজনও নাই, অনুভব আচরণ বলে দেবে ভালোবাসা আছে না নাই। কি এখন তো টেপা টেপি, দুদিন ভালোবেসে 3 দিনের দিন মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে করে ঘর চলে আসে। এই করিমপুরের পাশেই এক জায়গা, আমি বলবো না, গ্রামের নাম বলবো না, সর্বনাশ হয়ে যাবে। আমি আগে খুব করিমপুর এলাকায় কীর্তন করতে আসতাম, মানে লকডাউনের সময় পর্যন্ত এসেছি, তারপরে আর সেভাবে আসা হয় না। এখন অন্যদিকে বাইরে বাইরে কীর্তন বড় বেশি হয়, তা রহমতপুর আমার বড় প্রিয় জায়গা, এখানে আমি আসি। তা করিমপুরের আগে যখন আশেপাশে খুব গান গাইতাম, প্রায় গ্রামে গ্রামে আমি কীর্তন করতাম প্রথম। তাই একটা বাচ্চা মেয়েকে আমি ছোট থেকে বড় হতে দেখলাম, জানেন, নামটাও বলবো না, গ্রামের নামও বলবো না, হ্যাঁ সমস্যা হয়ে যাবে, কারণ সেই গ্রামের লোক থাকতে পারে এখানে আশেপাশেই। তাই ছোট থেকে আমি ওই গ্রামে একজনকে মা বলতাম। হ্যাঁ, এই কালকে হয়তো লক্ষ্য করেছেন আসরে, আর আমি বলবো না, জয় রাধে। আসরে প্রথমেই লক্ষ্য করেছেন হয়তো। আমি যাকে ছোট থেকে দেখলাম, এইটুকু দেখেছি, প্রথম দেখেছিলাম এইটুকু, সে আস্তে আস্তে বড় হলো। তা এত বড় হলো, একদিন ফোন করে বলছে, বাবা মেয়েটা পালিয়ে গেছে। আমি বলি, কোথায় গেছে? বলছে পালিয়ে বিয়ে করে চলে এসেছে। জয় রাধে। তোমার কথা খুব মানে, তোমাকে খুব পছন্দ করে, তোমাকে খুব খুব অন্তর থেকে শ্রদ্ধা করে, তোমার কথা তো খুব শোনে, তুমি একটু বুঝিয়ে বলো। আমি বলি, আর বোঝানো হবে না, জয় রাধে, বোঝানোর দিন শেষ, যা হবার হয়ে গেছে। রাধে। তা যাই হোক, হরি বল। সবিতা সাহেব, বাহ বাহ বাহ, জয় হোক জয় হোক। হ্যাঁ, এই মন্দির নির্মাণ প্রকল্পে ডাক্তার রাজীব সাহা 1000 টাকা এবং সবিতা সাহা তার স্ত্রী দুজনেই 1005 টাকা করে 2010 টাকা এই মন্দির নির্মাণে দান করলো মহিষবাথান নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দেখুন, বাহ, আমার বলা সার্থক। আমার মান যে বাবা ঠাকুর এবং মা রেখেছে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এখান থেকে। নিতাই গৌর হরি হরি বল।
আসুন, এখনো আছে, লীলা আছে, আপনারা এখনো আসতে পারেন। আরো এগিয়ে আসুন মন্দির নির্মাণ প্রকল্পে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। ভালোবাসলে ভালোবাসি বলাটার দরকারও নয়। আর দুদিনের ভালোবাসাটাকে, যেটা 3 নম্বর দিনে চলে যায়, সেটাকে প্রেম বলাটা অপরাধী হয়। একটা কথা খুব সুন্দর, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাই বেঁধে যে রাখে। ভালোবাসা তো অত সহজ জিনিস নয় বাবা। বর্তমান দিনে স্বার্থ জড়িত প্রেম, এটাকে ভালোবাসা প্রকৃত বলা দায়। তো যাই হোক, ভালোবাসা কাকে বলে দেখুন। বর্তমান দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক এমন জায়গায় পৌঁছেছে, সেবাবোধ নাই। কিরকম? এই ধরুন আজ জেগে কীর্তন শুনেছে স্বামী, একটু 15 দিন 6টায় ওঠে, আজকে উঠতে একটু 8টা বাজছে। তা 6টার সময় গিন্নি উঠে জিজ্ঞাসা করতো, চা খাবে? করে দেবো। 8টা বাজলে কি বলে? ওঠো, কত বেলা পর্যন্ত ঘুমাবে? ভোল্টেজ বেড়ে 220 হয়ে গেল। আর যদি 8টার জায়গায় 10টা হয়ে যায় ঘুম থেকে উঠতে, তখন ভোল্টেজ বেড়ে 220 থেকে 440 হয়ে যাবে। তখন দেখবেন কেমন সুন্দর ভাব হয়। কি বলে বলুন তো? 10টা বাজছে, মরার মতো এখনো পড়ে ঘুমাচ্ছে, 8 বাজার গুটিয়ে গেলে কে আনবে সবজি? না না, আপনারা বলেন না। না, ওগো আমার অন্নপূর্ণা, ওগো আমার লক্ষ্মী মায়েরা। আগে লক্ষ্মী মায়েরা বলতাম, এখন অন্নপূর্ণা মায়েরা বলি। জয়নি তাই, কারণটা বুঝতেই পাচ্ছেন, সময়ের সঙ্গে চলতে হয়। হরি বল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন 10টার সময় ভোল্টেজ আলাদা। আর যখন 12টা বেজে যায়, তখনও যদি কর্তা ঘুমায়, ওরে বাবা রে, ভোল্টেজ 11,000 হয়ে যাবে। 1 বালতি জল নিয়ে চলে আসবে। হ্যাঁ, মরণ ঘুমাচ্ছে, উঠবে না, মুখে জল ঢেলে। আমি রসিকতা করলাম। যাই হোক, এরকম হতেও তো পারে, এটা বর্তমান দিনে হয়। কিন্তু রাধারানীর সেবাবোধ দেখুন। গোবিন্দ ঘুমাচ্ছে, গোবিন্দকে জাগাচ্ছে না, গোবিন্দের পদ সেবা করছে। আবার হাতটা তুলে নিচ্ছে, ব্যথা লাগলো না তো? জাগাই একবার একবার বধুর ভুজো চাপি, জাগায় একবার একবার বধুর ভুজো চাপি, বলি জাগো জাগো বলি ভুজো চাপি, বধু জাগো জাগো বলে ভুজো চাপি, পুনকর তুলে বলে লাগলো নাকি, পুনকর তুলে বলে লাগলো নাকি, জাগাই একবার একবার বধুর পদ চাপি, জাগায় 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 একবার একবার বধুর পদ চাপি, বধুরে জাগা আয় গো, বলি উঠো হে না গরো গরো, তুমি আলিস পরিহর, বধু উঠ হে নাগর বর, তুমি আলিস পরিহর, তুমি ঘুমে না হইছে তো, বধু হে ঘুমে না হইয় চেত, বলি বিষম গোকুলে লোকে, বধূ হে হেন বেশে যদি দেখে, বিষম গোকুলে লোকে, বধূ হেন বেলায় যদি দেখে, আমি কি বলি বধূ হে বলিব বচন হে, বধূ আমি কি বলিয়া বলিব বচন, আমার লাজে রাখো হরি, আমার লাজে রাখো হরি, তুমি অকুলের আমার কান্ডারি, লাজে রাখো হরি, অকুলের আমি কান্ডারি, লোক ডরে সদাই
নিতাই মরি ফুলের কান্ডারি নিতাই গৌর হরি ফুলের কান্ডারি লোকে ডরে সদাই মরি ফুলের কান্ডারি লোকে ডরে সদাই মরি ফুলের কান্ডারি লোকে ডরে সদাই মরি ফুলের কান্ডারি লাজে রাখো হরি আমি কি বলিয়া বলিব বচন হে কি বলিয়া বলিব বচন আমার বাপ শ্বশুর বলুচ্ছ দুই সমতু সমতু তাহে হামা কুলের কামিনী কুলের কামিনী এই মনে হয় ভয় পাছে কুলে কালির কালির লোকে পাছে বলে বলো লোকে পাছে বলে কলঙ্কিনী আমার আরেক ভক্তিমতী মা মন্দির নির্মাণের জন্য 100টি টাকা দিয়ে সাহায্য করলেন নিতাই গৌর হরি হরি হরি। আমার গুরুজন যারা আমার মাতৃতুল্য পিতৃতুল্য, আমি প্রার্থনা করি মা আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, আমার গুরুদেব নিষেধ করেছে। আপনারা আমার মাতৃতুল্য পিতৃতুল্য, আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা শেষ দিন পর্যন্ত হরি কথা বলতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল। আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি সকলি গোচর রাগা পায় এ যদু নন্দন ভনে দুহু ভাসে প্রেম লোরে লোরে কিবা দেখিতে না পায় লোরে কিবা দেখিতে না পায়। রাধারানীর নয়ন বাড়ি মানে চোখের জল যখন অঞ্জলি রূপে ভগবানের চরণে পড়ল, গোবিন্দকে আর ঘুমিয়ে থাকতে পারে? গোবিন্দ উঠল। হরি বল। ভক্তের প্রার্থনা যদি ঠিকঠাক হয় ভগবান আসতে বাধ্য, ভগবান জাগতে বাধ্য। তা রাধারানী যদি কাঁদে কৃষ্ণ থাকতে পারে? কৃষ্ণ উঠে রাধারানীকে বুকে জড়িয়ে ধরেছে। হরি বল। হ্যাঁ হরি বল। আর বুকে জড়িয়ে ধরে রাধারানীকে কৃষ্ণ বলছে রাধে সুখের নিশি পোহাইল। কৃষ্ণের তখনও ঘুম ছাড়েনি, তাই কৃষ্ণ ঢুলু ঢুলু করছে। উঠিলা না গৌর বড় নিদেরও আলিশে। হরি হরি বল। উঠিলা না গর বড় নিদের আলিশে। দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালিশে। আর দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালিশে। দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালিশে। ভালো লাগছে না? ও মা এখনো ঘুম ছাড়েনি। ঘুম যদি না ছাড়ে জল দিতে হয়, তাই জল দিচ্ছে। সখী তোরা জল নিয়ে আয়। সুবাসিত জল আনি বদন পাখালে। সুবাসিত জলয়ানে বদনে পাখালে। জলয়ানে বদনে পাখালে। সুবাসিত জলে আনি বদনে মাখালে সুবাসিত জলয়ানে বদনে মাখালে। বদন মোছাই ধনী নেতের অঞ্চলে। বদন মোছায় ধনী নেতের অঞ্চলে। বদন মোছায় ধনী নেতের অঞ্চলে। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণকে জল দিয়ে হস্ত পদ বদন ধৌত করে সুন্দর করে রাধারানী সাজিয়ে দিয়েছে, কিন্তু তবু ভালো লাগছে না। কেন? বাঁশি ছাড়া কি বংশীবদনকে মানায়? তাই হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। হাসি একে সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাসি করে দিল। বাঁশি টিপে নাগর হরষিত ভেল। আর বাঁশি টিপে নাগর হরষিত ভেল। বাঁশি পে নাগর হরষিত ভেল। বাঁশি পে নাগর হরষিত ভেল। জ্ঞান দাসেতে কহে লীলার বলি হারি যায়। জ্ঞান দাসেতে কহে লীলার বলি হারি যায়। এমন দোহার প্রেম কভু দেখি না। আর এমন দুহারে প্রেমে কভু দেখি নাই। এমন দোহার প্রেম কভু দেখি না। এমন দোহার প্রেমে কভু দেখি না। হরি বল। কভু দেখা নাই। এইরকমই লীলা, লীলাময় পুরুষোত্তমের। তার গুণগান গাইবেন, লীলা স্মরণ করবেন, গুণগান গাইবেন, ধন্য হবেন।
তাই বলা যাবে পথে চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো আর না কৃষ্ণ না মধু না, তুমি গাহো গাহো তারে না, সর্বদা কৃষ্ণ না মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তারে না, কৃষ্ণ না মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি, যত তুমি যে অন্ধকার থাকুক, পথযাত্রী, সব অন্ধকার দূর হয়ে যাবে তাকে স্মরণ করলে। পথে চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার না, কথা বলিতে তার না, কৃষ্ণ না মধু না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তারে না, কৃষ্ণ না মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কেউ অশুদ্ধ দেহে থাক, কেউ অসুচি হয়ে থাক, কিংবা নারী ধর্ম অনুযায়ী রজস্বলা বা ঋতুবতী হয়ে থাক, সেই মতো অবস্থায় মন্দিরে যাওয়া নিষেধ, দেব সেবা করা নিষেধ, সাধুগুরু বৈষ্ণবের সেবা করা নিষেধ, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করাটাও অনুচিত। কোনো গুরুদেব যদি বলে অনুমতি দেয় বীজ মন্ত্র জপ করা অসুচি অবস্থায়, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উচিত নয়। মনুস্মৃতিতে স্মৃতিশাস্ত্রের কথাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু অশুদ্ধ দেহে থাকো, অসুচি অবস্থায় থাকো, কিংবা রজস্বলা হয়ে থাকো, যে কোনো অবস্থাতেই তুমি কিন্তু নাম করতে পারো। এই যে অম্বুবাচী চলছে, 7ই আষাঢ় থেকে শুরু হয়েছে, 7, 8, 9, 10, 11 তারিখে সকাল 7:35 ওই কামাখ্যা ধামে মা জগৎজননীকে মানে দর্শনের জন্য দরজা খুলে দেবে সবাই। তখন অম্বুবাচী শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শেষ হয়ে যাবে। তাই এই অবস্থায় অনেকে ফলাহার করে রয়েছেন, আগুনের দ্রব্য রন্ধন করছেন না। বিশেষ করে বিধবাদেরকে এবং সাধকদেরকে বেশি পালন করতে হয়। কিন্তু মনে রাখবেন একটা কথা, এই অম্বুবাচীতে কি সব মন্দিরের দরজা বন্ধ করা উচিত? দেবী মূর্তি ঢেকে দেওয়া উচিত? মানে সব মন্দিরের কি মূর্তি ঢেকে দেওয়া উচিত? না, দেবী মূর্তি ঢেকে দেওয়া উচিত, বন্ধ করা উচিত। কিন্তু রাধাকৃষ্ণ নিত্য সেবা যদি থাকে সেটা কখনো বন্ধ করা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেবী মূর্তি ঢেকে দেওয়া যাবে, মন্দির বন্ধ করা যাবে, কিন্তু রাধাকৃষ্ণের যেখানে নিত্য সেবা হয় সেখানে বন্ধ করা যাবে না। জয় নিতাই। তাহলে যে কোনো পরিস্থিতিতে অসুচি থাকো, অশুদ্ধ দেহে থাকো, হ্যাঁ, অনেক কিছুতে বাধা থাকতে পারে, কিন্তু হরি নামে বাধা নাই। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি চন্দ্রিতে বলো না তুমি গাহো গাহো তারে না, কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নিতাই গৌর হরি আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার না, তারে না কৃষ্ণ না কৃষ্ণ না মধু না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। রাধে, তুমি তো আমাকে সাজালে, আমারও স্বাদ আছে, তোমাকে একটু সাজাবো। আমার ইচ্ছা পূরণ করতে দাও রাধে।
এবার রাধারানীকে কৃষ্ণ সাজিয়েছিল, সেই কথা আমি আপনাদের সামনে বলছি। জয় নিতাই। হরি নিজ আঁচলে রাই মুখ মুছই, হরি নিজ আঁচলে রাই মুখ মুছই, কুমকুমে তনু পুন বাঁধি, কুমকুমে তনু পুন মাঝি, কুমকুমে তনু পুন মাঝি, কুমকুম তনু পুন মাঝি, অলোকা তিলকা দিল সিদ্ধি বানাবলো, লোকা দিল সিদ্ধি বানাওয়ালো, চিগুড়ে করবি পুন বাঁধি, চিগুরে কবরে পুন বাঁধি। অলকা ঢেকে তিলকা করে দিয়েছে, সিথি বানিয়ে দিয়েছে। মায়েরা অলকা মানে বুঝতে পারলেন? চুল বাঁধার পর এই দিক থেকে কিছু চুলগুলো গড়িয়ে পড়ে, দু একজন মায়ের আবার কায়দা করে ওই চুলটাকে রাখে, এইদিকে ঝোলে এইদিকে ঝোলে। কি বলে জানো? বাংলাটা অনেকে জানে না, ইংরাজিটা সবাই জানে। কি বলুন তো? লক্স। লক্স, হ্যাঁ ঠিক বলেছেন, লক্স, অলকা। এখানে রাধারানীর চুল বাঁধা হয়েছে, এখানে অলকাতে তিলকা লাগিয়েছে, স্মৃতি করে দিয়েছে। তারপরে নিজের কোলে বসিয়ে কতহু যতন করি উরুপর লেখই, কতহু যতন করি উপরে লেখই, মৃগমদ চিত্ত কোপাতি, নিগমদ চিত্র কপাটি, মুনিময় আভরণ যতনে অঙ্গে পড়াবলো, আভরণ যতনে অঙ্গে পরাবলো, কোন ফুল মালা গাঁথি, কোন ফুল মালা গাঁথি। কৃষ্ণের জন্য রাধারানী মালা গাঁথত, যে মালা বিনি সুতোর মালা। রাধারানীও কৃষ্ণের জন্য আজকে বিনি সুতোর মালা মানে গেঁথেছে। আজ কৃষ্ণ রাধারানীর জন্য একটা বিনি সুতোর মালা গাঁথলো। জয় নিতাই। এখানে প্রেম আছে, তাই সুতোর দরকার নাই, সূচের দরকার নাই। সুতো ছাড়া বিনি সুতোর মালাতেই কাজ হয়। কিরকম? চোখের জল হলো অনুরাগের আঠা, ফুলগুলো হলো নৈবেদ্য। অনুরাগের আঠা দিয়ে ফুলে ফুলে জোড়া লাগিয়ে মালা গাঁথা হয়, কিন্তু আমরা সেই মালা গাঁথতে পারবো না। কেন? সেখানে প্রেম আর এখানে কাম। তাদের প্রেমের মালা আর আমাদের সংসারের কামের জ্বালা। মালা গাঁথবো কি করে? সেবা অপরাধ হচ্ছে না? তাই তো সেবা অপরাধ হচ্ছে। কেন? কারণ আমরা যদি মালা গাঁথতে চাই, আমার দিকে তাকান, বুঝতে পারবেন ভালো করে। আমরা যদি মালা গাঁথতে চাই, ফুল খুঁজে, ফুলের ছিদ্র খুঁজে, ছিদ্রে সুসুতো পার করতেই জীবনটা শেষ করে দিই ভাই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমাদের মালা গাঁথা হবে কি করে সার্থক? কামনার ঊর্ধ্বে হলো প্রেম, আর প্রেম যতক্ষণ না হৃদয়ে জাগবে, সেবা প্রকৃত হবে না। জানি তাই যত গয়না খোলা ছিল সব পরিয়ে দিয়েছে, আর চরণ তলে রাধারানীর চরণ কমল তলে যাব রচইতে, চরণ কমল তলে যাব রচইতে, পদতলে পড়ুবার বার, পদতলে পড়ুবারে বার, ঝড় ঝড় লোর নয়নে বহে অবিরত, ধরলোরে নয়নে বহে অবিরত, কি কহব দাস গোবিন্দ, কি কহব দাস গোবিন্দ। রাধারানীর চরণে কৃষ্ণ আলতা পড়াতে যাচ্ছে। সখীরা বলছে ওই অধিকারটা আমাদের, তুমি ওই অধিকার থেকে আমাদের বঞ্চিত করো না। কৃষ্ণ বলে না গো, তোমরা যে আলতা পড়াও সখী, আমার আলতা কি সেই আলতা? না না, আমার আলতা অনুরাগের আলতা। কেঁদে কেঁদে চোখের জল লাল করলে তবেই তো সেই আলতা জন্মায়। নিতাই গৌর হরি বল। একে বলছে অনুরাগের আলতা। সমীর আলতা নয়, কেয়া সেঠের আলতা নয়, শ্রীমতীর আলতা নয়, কুকুমনির আলতা নয়, জবার আলতা নয়, প্রশান্তর আলতা নয়, অনুরাগের আলতা। তোমরা কে আলতা পরবে গো? আমি অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো? অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো? অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো? অনুরাগের আলতা এনেছি। আমি অনুরাগ রঞ্জনী দিয়ে রাগায়েছি গো। আমি অনুরাগের রঞ্জনে দিয়ে রাগায়েছি গো। তোমরা আলতা পরিবে গো? অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো? অনুরাগের আলতা এনেছি। এই আলতার কি গুণ? কৃষ্ণ বলছে আলতার দারুণ গুণ। আলতার গুণ শুনলে সবাই বলবে ওই আলতা আমারও চাই। তাই শুনুন সবাই। বলে আমার আলতা যে পরিবে পতি তাদের বশের হবে। আমার আলতা যে পরিবে পতি তাদের বশের হবে। আমি একটা সত্যি কথা বলবো, মায়েরা রাগ করবেন না তো?
বিয়ের পরে মোটামুটি সব মেয়েরাই চায় যদি একটু সংসারটা হাতের মুঠোয় পায়। চেষ্টা তো করে সবাই, কিন্তু কেউ পারে, কারোর দেখে উপায় নাই। যাই রাধে। না, আমার সাদা মনে কাদা নাই মা। আমি এখানে কীর্তন করতে আসছিলাম, আমাকে পুলক দাদা বলল, আপনাদের পুলক, আমার দোষ নাই। জয় রাধে। বলছে এই আলতা বললে কি হয়, প্রতি বছর হবে। মানে কি, আপনি যদি অনুরাগিনী হন, আপনি যদি অনুরাগিনী হন না, তাহলে স্বামীকে বশ করার দরকার নাই। অনুরাগিনী স্ত্রীর স্বামী এমনি এমনি বশ হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল, তাই অনুরাগিনী হতে হবে। আমার আলতা যে পরিবে পতি তাদের বশের হবে, আমার আলতা যে পরিবে পতি তাদের বশের হবে। মান করিলে পতি চরণ সাধিবে। তোমরা আলতা পরিবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরিবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরিবে গো, অনুরাগের আলতা এনেছি। অনেকদিন পরে এই মানুষটার মুখ দেখলাম, খুব আনন্দ লাগে। শত দুঃখকেও কাটিয়ে কিন্তু নিজেও হাসে আর সবাইকে হাসায়, আমার খুব ভালো লাগে। বাহ, খুব ভালো। গোবিন্দ সহায়, ভালো যে ভালো হয় ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা বলি চকলেট দাদা, চকলেট দাদা। এই যে এটা আমাদের পাওনা। বাহ, আজকেও কারেন্টে বাবা। হরি বল। কই গো দাও শেষ বেলায়, কি জ্বালা। হরি বল, হরি বল। জয় নিতাই, হরি বল। এখানকার কমিটির ব্যবস্থাপনা সব উত্তম, সেবা উত্তম, প্যান্ডেল কি সুন্দর, তাকিয়ে দেখুন, দেখলেই মন ভরে যাচ্ছে যেন একদম বৃন্দাবন। সাউন্ড সিস্টেম, মাইক খুব সুন্দর, খুব ভালো। কিন্তু বলে না সব ভালোতে কুনজর পড়ে, ওই কুনজরটা হচ্ছে কারেন্ট। কি জ্বালাতন বাবু কাল থেকে। জয় রাধে। হ্যাঁ, চেষ্টা করবেন এর পরের বছর ওই একটা দিক, কারেন্টের দিকটা যেন সমস্যা হয়। এত কেন কারেন্ট যায়, আর যদি যাই তো ব্যবস্থা করতে এত দেরি কেন হয়, এটা একটু লক্ষ্য রাখবেন। কমিটির কাছে আমি হাত জোর করে প্রার্থনা জানাবো। হ্যাঁ, কারণ ছন্দ নষ্ট হয় তো। কালকে তো বিরাট ব্যাপার, 15 মিনিট কারেন্ট ছিল না। হ্যাঁ, এখানে আসলে এই স্টেজের উপরে আমি ছোট্ট ছোট্ট খুদে ভক্তদেরকে নিয়ে একবারে আসর জমি দিয়েছিলাম। কি করব, কারেন্ট ছিল না। যাই হোক, কাজের কথায় আসি। এই আলতা যে পড়বে প্রতি বর্ষের হবে, মান করিলে প্রতি চরণ সাধিবে। হরি বল। এবার রাধারানীকে আলতা পরিয়ে দিয়েছে, রাধারানী বলছে আমি এবার যাই। কৃষ্ণ বলে বিদায় কথাটা শুনতে আমার ভালো লাগে না রায়। কি বিদায়টা কারো ভালো লাগে? এই যে আমি আপনাদেরকে যদি বলি মা এবার বিদায়, আবার কবে দেখা হবে তা তো জানা নাই, আপনারা ভালো থাকবেন, তাহলে আপনাদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে। বিদায়টা তো কেউ চাই না, কিন্তু কিছু করার নাই, বিদায় তো নিতেই হবে। আমরাও বিদায় নেব, এই হরিবাসর কমিটিও আপনাদের কাছ থেকে বিদায় নেবে। আস্তে আস্তে এই সুন্দর সুসজ্জিত বৃন্দাবন ভেঙে যাবে। রাধা গোবিন্দ নিত্য যুগলে রাখবো আমরা। তো তার আগে দেখুন, এই রাধা বলেছে আমি বিদায় নিয়ে যাচ্ছি শ্যামরাই। এবার আমার
নাও বিদায়, আমি আসি। কৃষ্ণ বলছে না রাধে, তুমি এইভাবে বিদায় জানিয়ে যেও না। এখানে একটি শেষ গান আমি গেয়ে যাব। এই গান হচ্ছে, গান বলতে কীর্তনের বড় গান, তাল গানকে বোঝায়। এই গানটির নাম হচ্ছে ইন্দ্রভাস তাল, 4/4 2/4 2/4 2/4 ছন্দ। এই শেষ গানটি গেয়ে রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা বিদায় নিচ্ছি। ওরাই তুমি নাকি ঘরে উজাবে হে ওই গো রাধে, যাবারে আগে কেনা দাসে বাঁচবার উপায় ও বলে যাও এরাই তুমি নাকি তুমি চলে গেলে আমি বাঁচবো কি করে, আমি থাকবো কি করে এই বনের মাঝে? ও যাবে আমার এসে বনে রেখে তুমি নাকি ঘরে যাবে ও সুন্দরী ওই গো রাধে। এরাই তুমি নাকি ঘরে ও যাবে আমার সে বনে রেখে তুমি নাকি ঘরে যাবে ও সুন্দরী ও গো রাধে, রাই তুমি নাকি ঘরে ও যাবে আমার সে বনে রেখে তুমি নাকি ঘরে যাবে ও সুন্দরী ওই গো রাধে। এরাই তুমি নাকি ঘরে ও যাবে আমার সে বনে রেখে তুমি নাকি ঘরে যাবে ও সুন্দরী ও গো রাধে, রাই তুমি নাকি ঘরে। রাধারানী যখন বলছে বিদায়, কৃষ্ণ কাঁদছে, সখীরা বলছে না, ওই বিদায় আমরা চাই না, চোখের জলও আমরা দেখতে চাই না, তোরা যুগলে তারা এই আমরা যুগল করে দিলাম, আর এই যুগল রূপটা হৃদয়ে ধরে আমরা ঘরে ফিরবো। নিতাই গৌর হরি হরি বল। এই রাধা গোবিন্দের যুগল রূপটা আমরাও হৃদয়ে নিয়ে নিত্য সেবায় যুগলকে রেখে নিচ্ছি বিদায়। জয় রাধে। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, হরি বল। ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। রাইজে মোদের রসের নদী অকুল পাথা, রাই যে মোদের রসের নদী অকুল পাথা, তাহাতে শ্যাম সুন্দর দিতেছে সাঁতার। রাই যে মোদের রসের নদী অকুল পাথা, তাহাতে শ্যাম সুন্দর দিতেছে সাঁতার। হরি বল। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ যে যেখানে আছে দুহাত তুলে করতালি দিয়ে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের শিরে বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের শিরে বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফোরে। শ্যামের হাতে মোহন চূড়া রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফোনি। কালা চাঁদ চাঁদ চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ 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 চাঁদের বামে
চাঁদ বদনে চাঁদ দাঁড়ালো বদনে দাঁড়ালো আমার চাঁদ বদনে দাঁড়ালো আমার চাঁদ বদনে দাঁড়ালো আই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কুঞ্জমধ্যে রাধা গোবিন্দের হইল মিলন বদন মোরে হরি বল বলো যত ভক্তগণ